আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি কি বানাতে চলেছি সেটা হয়তো তোমরা দেখে একটু একটু বুঝতে পেরেছো। হ্যাঁ, আজ আমি বানাবো কাঁকড়ার খুবই সুন্দর একটা রেসিপি। আর এই কাঁকড়া আমার চ্যানেলে প্রথমবার আমি রান্না করছি। বড় বড় রেস্তোরাঁয় তো খুবই সুন্দর কাঁকড়া লাগে খেতে, কিন্তু ঘরে বানালে কেন অত টেস্টি হয় না। সেই জন্যে রেস্তোরাঁয় কীভাবে কাঁকড়া বানাই আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমেই আমি এখানে 300 গ্রামের মতন কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এই সময় তো কাঁকড়া পাওয়া যায় না, কিন্তু যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই এই টাইমে আমি খুব সহজেই কাঁকড়া পেয়ে গেছি। এবার কাঁকড়াটাকে আমি প্রথমেই মাখিয়ে নেব নুন। পুরো রেস্তোরাঁ স্টাইলে করব, খুবই ভালো লাগবে খেতে। তারপরে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি দেব লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। পুরো রান্নাতে আমি আর এই লঙ্কা গুঁড়ো কোথাও ব্যবহার করব না, পুরো ঝালটা আমি এই একেবারেই দিয়ে দেবো। তারপরে এখানে দিয়েছি সামান্য একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। তারপরেই ওপর থেকে দিয়ে দেবো পরিমাণে একটু বেশি ধনেপাতা। আমরা যখন ঘরে কাঁকড়া বলো, মাছ বলো কিংবা অন্য কিছু মাখি, এই ধনেপাতাটা আমরা মাছ কিংবা মাংসে ব্যবহার করি না মাখানোর সময়, কিন্তু বড় বড় রেস্তোরাঁ এই ধনেপাতাটা মাখানোর সময়ও ব্যবহার করে, তাই রান্নাগুলো এতটা বেশি টেস্টি হয়। তোমরা যখন এই রেসিপিটা করবে তোমরাও কিন্তু অবশ্যই ধনেপাতাটা ইউজ করবে, আর সমস্ত জিনিসকে খুব ভালো করে মাখাবে। আমার সমস্ত ভিডিওতে আমি এটাই বলি, মাখানোটা সব থেকে বেশি রান্নার ইম্পর্টেন্ট টেস্ট হওয়ার জন্যে। ভালো করে মাখিয়ে নেব আমি, তারপরে এটাকে আমি 15 মিনিটের মতন রেখে দেবো। তারপরে আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে তো রান্না করলে সব থেকে বেশি টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে সমস্ত কাঁকড়াগুলোকে আমি এখানে ভেজে নেব। এই টাইমে তো বৃষ্টি হচ্ছে, তোমরা যদি বাজারে কাঁকড়া পাও অবশ্যই নিয়ে আসবে। আর তোমরা যদি রান্না করে নাও খেতে চাও, আমি যেইভাবে মাখালাম তোমরা এইভাবেই মাখিয়ে শুধু ভাজা করে খেয়ে দেখো গরম গরম। দুর্দান্তর থেকেও যদি ওপরে কিছু হয় না, সেইটাই হবে। সমস্ত কাঁকড়াগুলোকে আমি দু সাইডে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকে নামিয়ে নেব। তারপরে কাঁকড়ার যে পাগুলো ছিল সেইগুলোকে ভেজে নেব। এই প্লেটে আমি কাঁকড়াগুলো মাখিয়েছিলাম, কিছু মশলা রয়ে গেছে। এই মশলাটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব, কিছুও কিন্তু ফেলবো না। তারপরে আবারও আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আবারও দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো একটা দারচিনি, একটা লবঙ্গ ও একটা ছোট এলাচ। ভালো করে ফোড়ন হয়ে এলে ওপর থেকে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। তারপরেই দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু আদা বাটা। এবার এই আদা আর রসুনটাকে আমি খুব ভালো করে ভাজবো যতক্ষণ কিনা এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরেই আমি ওপর থেকে দিয়ে দেবো একটা টমেটো পিউরি। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে আমি অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। এই দুটোকে একটু হালকা করে 1 মিনিটের মতন আমি আগে ভেজে নেব। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কোনো ঝাল আমি এখানে আর অ্যাড করব না, যেটা কিনা আমি আগেই বলে দিয়েছি।
আর যেই প্লেটে আমি কাঁকড়াগুলো মাখিয়েছিলাম মশলা লেগেছিল আগে দেখিয়েছিলাম না, সেই প্লেটটাতেই সামান্য একটু জল দিয়ে গুলিয়ে এই মশলা কষানোতে দিয়ে দেবো। এতে কি হবে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে আর পুড়েও যাবে না। এবারে আমি দিয়ে দেবো ওপর থেকে নুনটা তোমরা আগেও দিতে পারতে, কিন্তু আমি আগে দিতে ভুলে গেছি, সেই জন্য এখন অ্যাড করে দিলাম। আবারও একবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে, কিন্তু এতে জল দেওয়ার আগে আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে কাঁকড়ার সাথে মশলাগুলোকে দু একবার কষিয়ে নেব। এতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। কাঁকড়াতে ঝোল কমই হয়, সবাই গ্রেভি গ্রেভি খায়, সেই জন্যে জলের পরিমাণটা কম করেই দেবো। জলটা দেওয়ার পরই আমি এবার অ্যাড করে দেবো এর মধ্যে কাঁকড়ার যে ঘিলুগুলো হয় সেই ঘিলুগুলো। এখানে যদি তোমরা কাঁকড়ার ঘিলুগুলো অ্যাড করো, ঘিলুগুলো তো গোটা গোটা থাকবে, খেতে খুবই ভালো লাগবে আর এই তরকারির টেস্টটা খুবই বেড়ে যাবে। তোমরা এই ট্রিকটা কিন্তু অবশ্যই ফলো করো। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ধনেপাতা। তারপরে 2-1 মিনিট নাড়িয়েই ঝোলটা ফুটে গেলে এটাকে নামিয়ে নেব। ঝোলটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবেই ফুটিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। রেস্তোরাঁতে কিন্তু এরকমভাবেই আমাদের প্লেটে খাবার দেওয়া হয়, একদম কিন্তু ঝোল ঝোল থাকে না। আমি যেরকমভাবে বানালাম তোমরাও কিন্তু একবার সেমভাবে বানিয়ে দেখো, তাহলে অবশ্যই কিন্তু পরিবারের কাছ থেকে কমপ্লিমেন্ট পাবে। কারণ কি আমিও সেম বানিয়ে কমপ্লিমেন্ট পেয়েছি, তাই আমি তোমাদের দিকে এই কথাটা এত জোর করে বললাম। রেসিপিটা কেমন হয়েছে সেটা তো আমাকে অবশ্যই জানিও। আর কাঁকড়া খেতে কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না, আমাকে দুটোই অবশ্য কমেন্ট বক্সে তোমরা জানিও। আর তোমরা কি রেসিপি আরও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে কিন্তু আমার খুবই সুবিধা হবে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। তাহলে চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।